অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটাকেও পড়ে যেতে দেয় না, আপনি কি করে ভাবলেন সেই রব আপনাকে ছেড়ে দেবেন? সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ। শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। আমি সব সময় যথেষ্ট পরিমাণ শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় যখন পরিস্থিতির সাথে যুদ্ধ করে পারি না, তখন ওই বাচ্চাদের মতো কেঁদে উঠি। আপনার যদি অহংকার বেড়ে যায়, তাহলে আপনি কবরস্থান থেকে ঘুরে আসুন। দেখবেন ওইখানে আপনার থেকে সুন্দর, ধনী, জ্ঞানী, গুণী মানুষ মাটির নিচে শুয়ে আছে। আমি সব সময় আমার ভাগ্যকে ভয় পাই, কারণ আমার পছন্দের জিনিসগুলো বেশি দিন আমার কাছে থাকে না। ভুল মানুষকে স্যাক্রিফাইস আর আমি ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না, মিষ্টি ভাষার আড়ালেও অনেক খারাপ চরিত্র থাকে। আহা বিদেশ, সারাদিন যায় পরিশ্রম করতে করতে, আর রাতটাও যায় টেনশন করতে করতে। ধন সম্পত্তি, গাড়ি বাড়ি নয়, মানুষের জীবনে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো মানসিক শান্তি। যখন প্রয়োজন হয় তখন মানুষের ব্যবহার ও মুখের ভাষা সুন্দর হয়। অহংকার করো না, হিংসা করো না, কেননা এই পৃথিবীর উপরে না যত মানুষ আছে তত মানুষ মাটির নিচে আরো বেশি রয়েছে। মানুষ তোমাকে ততক্ষণের জন্য মূল্য দেবে যতক্ষণ না তার প্রয়োজন শেষ হবে। একটা কথা মনে রেখো, মৌমাছি ফুলের পিছনে ঘুরে তার মধুর জন্য, আর মানুষ মানুষের পিছনে ঘুরে তার স্বার্থ হাসিল করার জন্য। জীবন সঙ্গী পারফেক্ট নয়, বিশ্বাসী হতে হবে, যেন শেষ অবধি একজনের প্রতি আসক্ত থাকবে। যখন কাউকে বুঝিয়ে লাভ হয় না, তখন নিজেকে বুঝিয়ে নিতে হয়। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। মূর্খদের ধৈর্যের সর্বশেষ বাক্য হয় গালি, আর জ্ঞানীদের ধৈর্যের সর্বশেষ বাক্য হয় নীরবতা। জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন, আর হাসতে হলে বন্ধুর প্রয়োজন। কতটা ভালোবাসি জানি না, তবে মন খারাপ হলে সবার আগে তোমাকেই খুঁজি মা। এই যে দেখেন কাতারে, এই যে সাইডে আপনার গাড়িগুলো পার্কিং করে ফেলা রাখছে, একটার দাম কত হাজার হাজার কোটি টাকা। এই যে পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলে বেশ, আর না মেটাতে পারলে শেষ।